নাম হচ্ছে অমিত হাজরা। এও আমার মতো হচ্ছে ইউটিউবে বাস জার্নি নিয়ে ব্লগ বানায়, ঠিক আছে। পশ্চিম অমরপুর। পিয়াসরা। হ্যালো বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন আর আপনাদের সবাইকে স্বাগত আমার ইউটিউব চ্যানেল এক্সপ্লোরার সৈকতে। সো আজকের ব্লগে টাইটেল আর থাম্বনেল দেখে তো বুঝেই গেছেন যে আজকে আমি কোনো লোকাল বাসের পরিষেবা নিয়ে ব্লগ বানাচ্ছি না। আজকে আমি হচ্ছে কলকাতা থেকে জয়রামবাটি পর্যন্ত বাস জার্নি নিয়ে আজকে ব্লগটা আমি বানাবো, ঠিক আছে। সো জয়রামবাটি যে জায়গাটা আছে সেই ব্যাপারে আপনাদের কিছু কথা বলে রাখি যে এই যে জয়রামবাটি যে এলাকাটা আছে এটা হচ্ছে মা আনন্দময়ী সারদা দেবীর জন্মস্থান, ঠিক আছে। সো আজকের ব্লগটা হবে মেনলি এই কলকাতা থেকে আমি বাস জার্নি করবো একদম জয়রামবাটি পর্যন্ত, অর্থাৎ মা আনন্দময়ী সারদা দেবীর জন্মস্থান পর্যন্ত, ঠিক আছে। আর সেই ব্লগ নিয়েই তুলে ধরবো আপনাদের সঙ্গে, ঠিক আছে। সো কোথা থেকে আজকের ব্লগটা আমি শুরু করবো সেটা আপনাদেরকে বলে দিই। তো আমি এখন বর্তমানে রয়েছি হচ্ছে কলকাতার ধর্মতলা বাস স্ট্যান্ড বা এসপ্ল্যানেড বাস স্ট্যান্ড। সো এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ধর্মতলা বাস স্ট্যান্ড বা এসপ্ল্যানেড বাস স্ট্যান্ড। আর এখান থেকেই আজকের ব্লগটা আমি শুরু করবো। বন্ধুরা, এই যে ধর্মতলা বাস স্ট্যান্ডের ভেতরে এই যে সারদা বাস দাঁড়িয়ে আছে, ঠিক আছে, সারদা ট্রাভেলসের বাস। এই বাসটা কলকাতা থেকে বিষ্ণুপুর পর্যন্ত আর কি যায়, ঠিক আছে। সো এই বাসটা করে আমি এখন যাবো হচ্ছে জয়রামবাটি পর্যন্ত, ঠিক আছে। তো বন্ধুরা, আজকের কলকাতা থেকে জয়রামবাটি পর্যন্ত বাস জার্নির ব্লগে থাকবে আপনার জন্য আজকের বাস জার্নি রিলেটেড সমস্ত ইনফরমেশানগুলো, অর্থাৎ কলকাতা থেকে জয়রামবাটি পর্যন্ত কত কিলোমিটার দূরত্ব সেটা জানতে পারবেন, আর তার সাথে কতক্ষণ সময় লাগবে আমার কলকাতা থেকে জয়রামবাটি পর্যন্ত পৌঁছাতে, আর কত ভাড়া নেবে আমার, ঠিক আছে, টোটাল কলকাতা থেকে জয়রামবাটি পর্যন্ত যেতে, আর তার সাথে কোন কোন এলাকা হয়ে আমাদের বাসটা যাবে, কোন কোন জায়গায় হল দেবে, সেই সমস্ত বিষয়ের ডিটেলস আজকের ব্লগ থেকে আপনারা জানতে পারবেন। তো আপনারা আজকের ব্লগটা কন্টিনিউ দেখতে থাকুন। বন্ধুরা, এই যে সারদা ট্রাভেলসের বাস, যে বাসটা করে কিনা আমি যাব হচ্ছে জয়রামবাটি পর্যন্ত, ঠিক আছে। সো এটা হচ্ছে এসটিএ পারমিটের বাস, এই যে দেখতেই পাচ্ছেন লেখা আছে এসটিএ বাস। তো এটা হচ্ছে সম্পূর্ণরূপে নন এসি প্রাইভেট বাস, ঠিক আছে। আর এই যে কোন কোন এলাকা হয়ে আর কি এই বাসটা যাওয়া আসা করবে সেই সব এলাকাগুলো লেখাই আছে, কলকাতা, ডানলপ, আরামবাগ, জয়রামবাটি, চাপাডাঙ্গা আর কি এইসব এলাকা হয়ে আর কি যাওয়া আসা করবে আর কি এই বাসটা, ঠিক আছে। আর এই বাসটার মডেল হচ্ছে অশোক লিল্যান্ডের চিতা BS4 মডেলের বাস এটা, ঠিক আছে। আর এটা আপনাদেরকে দেখিয়ে দিই যে এই বাসটা হচ্ছে ডবল গেটের বাস, এই যে দেখতে পাচ্ছেন এই যে একটা গেট আর ওই যে একটা গেট, ঠিক আছে। সো এই যে দেখতে পাচ্ছেন এই গেটটা বন্ধ আছে এখন, ঠিক আছে, একটা গেটই খোলা রয়েছে। তো এবার আপনাদেরকে এই সারদা ট্রাভেলসের বাসের ইন্টেরিয়ারটা একটুখানি দেখাই। তো বন্ধুরা, এটা হচ্ছে বাসের ইন্টেরিয়ারটা, 2x3 সিটিং আছে, এদিকে 3টে সিট আর এদিকে 2টো সিট। তো এই বাসের প্রত্যেকটা সিটের পেছনে এরকম সিট নাম্বার দেওয়া আছে, দেখতে পাচ্ছেন এই যে 2 নম্বর 3 নম্বরে বাঙ্কার করা আছে লাগেজ রাখার জন্য, ঠিক আছে। আর সামনে এই যে ড্রাইভার কেবিনের সামনে এইদিকে সিট রয়েছে আর কি, সামনে দুটো পেছনে দুটো, আর এই ড্রাইভারের সিটের পেছনে 2টো সিট রয়েছে, ঠিক আছে। আর এখানে দেখুন সামনে ক্যামেরাও রয়েছে আর কি এই বাসের ভেতরে, ঠিক আছে। সো এটা হচ্ছে অল ওভার ইন্টেরিয়ারটা সারদা বাসের। তো বন্ধুরা, আপনারা এই সারদা ট্রাভেলসের এই বাসটা কিন্তু প্রতিদিন ধর্মতলা বাস স্ট্যান্ড থেকে পাবেন, ঠিক আছে। তো এই বাসটা প্রতিদিন 8:45 নাগাদ এখান থেকে ছেড়ে চলে যায়, ঠিক আছে। তারপর জয়পুর ফরেস্ট অবধি যায়, বিষ্ণুপুর কিন্তু যাচ্ছে না, ঠিক আছে। বন্ধুরা, এই সারদা ট্রাভেলসের বাসটার ছাড় টাইম হচ্ছে 8:45-এ। তো এখন বাজে হচ্ছে 8:15 আর 30 মিনিট পরে আর কি এই বাসটা ছেড়ে দেবে এখান থেকে। তো বন্ধুরা, আমার এই বাসে ওঠার আগে আর কি বাসের টিকিট আমি কেটে নিয়েছি। তো আমার বাসে এই কলকাতা ধর্মতলা থেকে জয়রামবাটি পর্যন্ত আমার ভাড়া নিলে হচ্ছে 100 টাকা, ঠিক আছে। সো এই যে হাতে লেখা একটা টিকিট, তো টিকিটে আপনারা দেখতে পাচ্ছেন 200 টাকা লেখা আছে, কিন্তু আমার সাথে আরেকজন যাচ্ছে বলে তার ভাড়াটাও আর কি অ্যাড করে একটা টিকিটে আর কি 200 টাকা দিয়ে দিয়েছে, মানে পার মাথা পিছু 100 টাকা করে, মানে আমি আর আমার বন্ধু আমরা দুজনে যাব। তো ওই জন্য আর কি টিকিটে একবারে 200 টাকা লিখে দিয়েছে, ঠিক আছে। এমনি জনপ্রতি মাথা পিছু হচ্ছে 100 টাকা করে কলকাতা থেকে জয়রামবাটি পর্যন্ত এই বাসে, এই সারদা ট্রাভেলসের বাসে।
তো আমি বাসের ভেতরে বসে আছি, অপেক্ষা আছি বাসটা কতক্ষণে ছাড়বে। তো আলাপ করে দিই, আমার সাথে যে আছে এর নাম হচ্ছে অমিত হাজরা। এও আমার মতো হচ্ছে ইউটিউবে বাস জার্নি নিয়ে ব্লগ বানায়, ঠিক আছে, দূরপাল্লার বাস জার্নি নিয়ে ব্লগ বানায়। তো ওর চ্যানেলের নাম হচ্ছে ট্রাভেল উইথ অমিত হাজরা। তো ওর চ্যানেলের লিঙ্ক আজকের ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দেবো। তো ওর চ্যানেলটাও আপনারা চেক আউট করতে পারেন। অনেক দূরপাল্লার বাস জার্নি নিয়েও ব্লগ বানায়, আর সেগুলো দেখলে আপনারা সেই দূরপাল্লার বাস জার্নি রিলেটেড সমস্ত ইনফরমেশান পেয়ে যাবেন, ঠিক আছে। তো বন্ধুরা আমি এই যে বাসের ভেতরে একটা উইন্ডো সিট নিয়ে বসে গেছি, এই যে দেখতে পাচ্ছেন। তো এবার আমি টানা জার্নি করে যাবো হচ্ছে জয়রামবাটি পর্যন্ত, আর যেতে আজকের জার্নি রিলেটেড সমস্ত ইনফরমেশানগুলো দিয়ে দেবো, আর তার সাথে কোন কোন এলাকা হয়ে আমাদের বাসটা জয়রামবাটি পর্যন্ত যাবে সেই সব এলাকাগুলো দেখিয়ে দেবো। তো আপনারা আজকের ব্লগটা কন্টিনিউ শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো এবার আমাদের বাসটা বেশি প্যাসেঞ্জার পাওয়ার আশায় 8:45-এর পরিবর্তে 5 মিনিট দেরিতে অর্থাৎ সকালবেলা 8:50 নাগাদ ধর্মতলা বাস স্ট্যান্ড থেকে ছেড়ে দিল আর যেতে লাগলো জয়রামবাটির দিকে। তো এবার জয়রামবাটি পর্যন্ত বাস জার্নি করতে করতে আজকের বাস জার্নি রিলেটেড সমস্ত ইনফরমেশানগুলো বলে দিই, যেগুলো কিনা আপনাদের জানা দরকার। তো এই সাউদার ট্রাভেলসের বাসটি প্রতিদিন সকালবেলা 8:45 থেকে 8:50-এর মধ্যে ধর্মতলা বাস স্ট্যান্ড থেকে ছাড়ে। তো আমার এই বাসে কলকাতা ধর্মতলা বাস স্ট্যান্ড থেকে জয়রামবাটি পর্যন্ত ভাড়া নিল 100 টাকা। আর কলকাতা এসপ্ল্যানেড বা ধর্মতলা বাস স্ট্যান্ড থেকে জয়রামবাটি পর্যন্ত দূরত্ব হচ্ছে 108 কিলোমিটার। তো আমাদের বাসটা এসপ্ল্যানেড বাস স্ট্যান্ড থেকে ছেড়ে দেওয়ার পর এসপ্ল্যানেড কার্জন পার্ক, এসপ্ল্যানেড কেসি দাসের মোড় হয়ে এসপ্ল্যানেড কেসি দাসের মোড় থেকে বাঁ দিকের টার্ন নিয়ে সিআর অ্যাভিনিউর রাস্তা ধরে চাঁদনি চক, এমজি রোড, সিআর অ্যাভিনিউ ক্রসিং, গিরিশ পার্ক, শোভাবাজার, রাজবল্লভপাড়া মোড় হয়ে রাজপল্লভপাড়া মোড় থেকে আবার ডান দিকের টার্ন নিয়ে শ্যামবাজার মেট্রো স্টেশন, শ্যামবাজার মনিন্দ্র কলেজ, শ্যামবাজার পাঁচমাথার মোড় হয়ে আবার শ্যামবাজার পাঁচমাথার মোড় থেকে বাঁ দিকের টার্ন নিয়ে বিটি রোড অর্থাৎ ব্যারাকপুর ট্যাঙ্ক রোড ধরে টালা ব্রিজ, চিড়িয়া মোড়, শিথির মোড়, ডানলভ মোড় হয়ে আবার ডানলভ মোড় থেকে বাঁ দিকের টার্ন নিয়ে বালি ব্রিজের পাশে নিবেদিতা সেতু হয়ে বালিহল, রাজচন্দ্রপুর, ডানকুনি দিল্লি রোড, ডানকুনি হাউজিংয়ের মোড় হয়ে সেখান থেকে আবার বাঁ দিকের টার্ন নিয়ে ডানকুনি ব্রিজ, চণ্ডীতলা, মশাড, শিয়াখালা, হাজরা, পিয়াসরা, চাপাডাঙ্গা মোড় হয়ে আমাদের বাসটা যেতে লাগলো। তো চাপাডাঙ্গার মোড়ে আমাদের বাসটা 5 থেকে 6 মিনিটের মতো হল দেয়। তারপর দ্বিতীয় হল পরে হচ্ছে আরামবাগে 20 মিনিটের মতো, আর তৃতীয় হল পরে হচ্ছে কামারপুকুর চটি মোড়ে 5 থেকে 6 মিনিটের মতো। তারপর আর কোনো জায়গায় বেশিক্ষণের জন্য হল দেয়নি, ডাইরেক্ট জয়রামবাটির দিকে আমাদের বাসটা গেছিলো। তো আপনাদের বোঝার সুবিধার জন্য যে যে এলাকা হয়ে আমাদের বাসটা ধর্মতলা বাস স্ট্যান্ড থেকে ছেড়ে জয়রামবাটির দিকে যাচ্ছিলো সেই সব এলাকাগুলোর নামও আমি ভিডিওতে উল্লেখ করে দিয়েছি ও সেই সব রাস্তাঘাটগুলো আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। তো আপনারা ভিডিওটা কন্টিনিউ শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। ড্রাইভাররা চাপাডাঙ্গা লালগড়। তো বন্ধুরা এখন ঘড়ির কাঁটায় বাজে হচ্ছে 11:05 আর আমাদের বাস সবে এসে পৌঁছাতে হচ্ছে চাপাডাঙ্গা মোড়ে, ঠিক আছে। তো এই চাপাডাঙ্গা মোড়ে 5-6 মিনিটের মতো হল দিয়ে আবার চলে যাবে, ঠিক আছে। তো বন্ধুরা এই যে চাপাডাঙ্গা মোড়, এই যে চাপাডাঙ্গা ব্রিজ ওপর দিয়ে চলে যাচ্ছে, আর এই যে নিচে এটা হচ্ছে চাপাডাঙ্গা এলাকা, ঠিক আছে। তো এখানে আর কি এখন 5-6 মিনিটের জন্য হল দেবে আমাদের বাসটা, হল দেওয়ার পর তারপর ছেড়ে দেবে। আর এই চাপাডাঙ্গা এলাকাটা হুগলি জেলার মধ্যে পড়ছে, ঠিক আছে। তো এবার আমাদের বাসটা 5 থেকে 6 মিনিট চাপাডাঙ্গা মোড়ে দাঁড়ানোর পর সেখান থেকে ছেড়ে দিল আর যেতে লাগলো জয়রামবাটির দিকে। তো জয়রামবাটি পর্যন্ত যেতে যেতে এবার আমাদের দ্বিতীয় হল্ট পড়বে আরামবাগ বাস স্ট্যান্ডে 20 মিনিটের জন্য। তো আমাদের বাস স্ট্যান্ডটা চাপাডাঙ্গা মোড় থেকে ছেড়ে দেওয়ার পর দামোদর নদের ওপর দিয়ে চাপাডাঙ্গা ব্রিজ, পুরসুরা, সোদপুর, হরিণখোলা, তারপর মুন্ডেশ্বরী নদীর ওপর দিয়ে হরিণখোলা ব্রিজ বা মুন্ডেশ্বরী ব্রিজ যেটাকে বলে,
তারপর বিরাটি, হরাদিত্য, কাবলে, মায়াপুর, মুথাডাঙ্গা, বলরামপুর, গড়বাড়ি, পারুল, আরামবাগ লিঙ্ক রোড হয়ে আর কিছুক্ষণের মধ্যেই আমাদের বাসটা পৌঁছে যায় আরামবাগ বাস স্ট্যান্ডে। বিরাটি, হরাদিত্য, কাবলে, মায়াপুর, মুথাডাঙ্গা, বলরামপুর, তো বন্ধুরা এখন ঘড়ির কাঁটায় বাজে হচ্ছে 11:55 আর আমাদের বাস, এই যে বাস, তো আমাদের বাস এসে পৌঁছালো এই আরামবাগ বাস স্ট্যান্ডে। তো এবার এখানে 15 মিনিটের মতো হল দেবে, 15-20 মিনিটের মতো, মানে এখন বাজে 11:55, 12:15 নাগাদ আমাদের এই বাসটা এখান থেকে ছেড়ে দেবে। তো এবার আমাদের বাসটা 20 মিনিট আরামবাগ বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে থাকার পর দুপুরবেলা 12:15 নাগাদ আরামবাগ বাস স্ট্যান্ড থেকে ছেড়ে দিল আর যেতে লাগলো জয়রামবাটির দিকে। তো আমাদের বাসটা আরামবাগ বাস স্ট্যান্ড থেকে ছেড়ে দেওয়ার পর পল্লীশ্রী মোড় হয়ে সেখান থেকে দ্বারকেশ্বর নদের ওপর দিয়ে আরামবাগ রামকৃষ্ণ সেতু পেরিয়ে কালীপুর মোড়, কালীপুর, উল্লাসপুর, ভিকদাস, গোঘাট, কামারপুকুর চটি মোড় হয়ে সেখানে 3-4 মিনিটের মতো হল দেয়। তারপর কামারপুকুর চটি মোড় থেকে 3-4 মিনিট হল দেওয়ার পর সেখান থেকে ছেড়ে দেয়। ছেড়ে দিয়ে কামারপুকুর বাস টার্মিনাস, কামারপুকুর লাহাবাজার মোড় হয়ে সেখান থেকে কামারপুকুর কলেজ মোড় হয়ে সেখান থেকে আবার বাঁদিকে টার্ন নিয়ে পশ্চিম অমরপুর হয়ে আমাদের বাসটা যায় জয়রামবাটির দিকে। কামারপুকুর বাস টার্মিনাস, কামারপুকুর লাহাবাজার, অমরপুর, জয়রামবাটি, বাঁকুড়া জেলা। তো বন্ধুরা আমি অবশেষে চলে এসেছি হচ্ছে কলকাতা থেকে একদম টানা এই জয়রামবাটিতে, ঠিক আছে, মায়ের ঘাটে। তো আপনাদেরকে দেখিয়ে দিই, এই যে এই বাসটা করে আমি এলাম, ঠিক আছে। তো আমার মোটামুটি 8:50 নাগাদ আমাদের বাস ছেড়েছে, ঠিক আছে। আমরা এখানে এসে পৌঁছেছি হচ্ছে 1:05, ঠিক আছে। তো আমার টোটাল সময় লাগলো হচ্ছে 4 ঘন্টা 10-15 মিনিটের মতো, ঠিক আছে, কলকাতা ধর্মতলা থেকে এই বাঁকুড়া জেলার অন্তর্গত জয়রামবাটি মায়ের ঘাট পর্যন্ত আসতে, ঠিক আছে। তো বন্ধুরা এই জায়গাটা বা এই বাস স্টপটার নাম হচ্ছে জয়রামবাটি মায়ের ঘাট। তো এটা একটা 3 রাস্তার মোড়, আর এই 3 রাস্তার মোড় যে আছে এই জয়রামবাটি মায়ের ঘাটটা, তো এই জয়রামবাটি মায়ের ঘাটটা বাঁকুড়া জেলার মধ্যে পড়ছে, ঠিক আছে। তো রাস্তার ওপর করে ওই যে সোজা রাস্তাটা চলে গেছে, ওই সোজা রাস্তাটা গেছে হচ্ছে মা সারদা দেবীর মন্দিরে, ও সোজা চলে গেছে। এর বাদিকে ওদিকে সোজা গেলে পড়বে হচ্ছে কতুলপুর, আর ঠিক এর অপোজিট সাইডে এদিকটা সোজা চলে গেলে পড়বে হচ্ছে কামারপুকুর রামকৃষ্ণ মিশন, ঠিক আছে। আর তার সাথে আরামবাগ হয়ে তারকেশ্বর যাবার রাস্তা এদিকে সোজা পড়বে, ঠিক আছে। এবার এই জয়রামবাটিতে মায়ের ঘাট যে 3 রাস্তার মোড়টা আছে আর কি, এখান থেকে রাস্তার ওপার করে মায়ের ঘাটে যাই, আর তার সাথে মায়ের মন্দির আর মায়ের যে ঘাটটা আছে সেগুলো এবার আপনাদেরকে একটু দেখাই। তো বন্ধুরা আমি চলে এসেছি হচ্ছে মা সারদা দেবীর মন্দির। এই যে আমার আঙ্গুল বরাবর দেখুন, ওটা হচ্ছে মা সারদা দেবীর মন্দিরে ঢোকার মেন গেট। তো এখন বন্ধ আছে, ঠিক আছে, এখন বন্ধ করে দিয়েছে, তো আবার বিকেলে আবার খুলবে, ঠিক আছে। তো এটা হচ্ছে মায়ের মন্দির, মা সারদা দেবীর। তো বন্ধুরা জয়রামবাটি মায়ের ঘাট যে 3 রাস্তার মোড়টা
আছে আর কি, যেখানে কিনা আমাদের বাস দাঁড়ালো সেখান থেকে এই মন্দিরে আসতে বেশিক্ষণ সময় লাগবে না, ঠিক আছে। হার্ডলি 6 থেকে 7 মিনিট হেঁটে এলেই আপনারা এই মায়ের মন্দিরটা পাবেন, ঠিক আছে। তো এবার এই মায়ের মন্দিরটা ছেড়ে দিয়ে মায়ের যে ঘাট রয়েছে এখানে, সেই মায়ের ঘাটটা দেখাই আপনাদেরকে। তো বন্ধুরা এই যে আমার পেছনে দেখতে পাচ্ছেন এই যে মায়ের ঘাটটা, ঠিক আছে। তো এই ঘাটে আর কি মা স্নান করতো, ঠিক আছে। ঠিক এই ঘাটটা কিন্তু মন্দিরের পাশে না, এটা কিন্তু রোডের ওপরেই পড়ছে আর কি, যেখানে কিনা আমাদের বাসটা এসে দাঁড়িয়েছিল, ঠিক আছে। সেই স্ট্যান্ডের মানে সেই স্ট্যান্ডের পাশেই আর কি এই মায়ের ঘাট। আর মন্দিরটা হচ্ছে রাস্তার ওপারটা করে একটু ভেতরে যেতে হয়, মানে 6-7 মিনিটের মতো হেঁটে, ঠিক আছে। তো এবার আপনাকে এই মায়ের ঘাটটা একটু দেখাই। দেখতে পাচ্ছেন এই যে মায়ের ঘাট, ঠিক আছে। তো ভেতরে ওই যে পুকুরটা রয়েছে আর কি, ঠিক আছে। তো এটা হচ্ছে এই যে মায়ের ঘাটের পুকুরটা, ঠিক আছে। তো বন্ধুরা তাহলে আজকের মতো জার্নি ব্লগটা আমি এখানেই এন্ড করে দিচ্ছি। দেখা হবে আপনাদের সঙ্গে একটা সময় আরেকটা অন্য কোনো বাস জার্নির ব্লগ নিয়ে বা লোকাল বাসের পরিষেবার ব্লগ নিয়ে। সো আজকের ব্লগটা থেকে আপনারা কলকাতা থেকে এই জয়রামবাটি মায়ের ঘাট আর মায়ের মন্দির পর্যন্ত বাস জার্নি ব্লগ নিয়ে আশা করি সমস্ত ইনফরমেশান পেয়ে গেছেন। সো আজকের ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন। আর চ্যানেলে যদি নতুন এসে থাকেন তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা অল লেখা নোটিফিকেশান বেল আইকনটাকে অবশ্যই প্রেস করে দেবেন এরকমই বাস জার্নির ব্লগ দেখার জন্য, আর তার সাথে লোকাল বাসের পরিষেবার ব্লগের আপডেট পাওয়ার জন্য, ঠিক আছে। তো দেখা বন্ধু আপনার সঙ্গে একটা সময় আরেকটা অন্য কোনো বাস জার্নির ব্লগ নিয়ে বা লোকাল বাসের পরিষেবার ব্লগ নিয়ে। সো টিল দেন, গুড বাই।